महाराष्ट्र की और मुंबई की जनता को बोल रहे थे तो हमने एक बांग्लादेशी को भिजा दिया। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে এবছর আইপিএলে খেলতে না দেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখেননি ফ্রাঞ্চাইজিটি। এই ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র ও বিতর্ক মন্তব্য করেছেন ভারতের মুসলিম রাজনীতিক ও অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের জলগাইয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াইসি বলেন, হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি করছে তারা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, তাহলে দিল্লিতে মোদির বোন সেজে বসে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শোনা যায়। ওয়াইসি অভিযোগ করেন, একজন ক্রিকেটারের চুক্তি বাতিলকে ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় মিষ্টি বিলি করা হচ্ছে, অথচ মানুষকে হত্যা করা হলে আপনাদের বিবেক জাগে না। জলগাঁওয়ে মুসলিম যুবক সুলেমান পাঠান হত্যার প্রসঙ্গ তুলে ধরে ওয়াইসি বলেন, ভারতে মুসলিমদের জীবনকে পরিকল্পিতভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি স্মরণ করে দেন পুনেতে মহসিন শেখ হত্যাকাণ্ডের কথাও, যার বিচার এখনও প্রশ্নের মুখে। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে বলেন, বাংলাদেশে কোনো হিন্দু মারা গেলে আমরা তার নিন্দা করি, অথচ ভারতে মুসলমান মারা গেলে কেন সেই একই নিন্দা আসে না। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে বক্তব্য দেন ওয়াইসি। তিনি দাবি করেন, মোদী সরকার বাংলাদেশকে 120 কোটি টাকা সহায়তা দিয়েছে, আর ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে এবং গত 10 বছরে বাংলাদেশকে দেওয়া হয়েছে প্রায় $8 বিলিয়ন লেটার অফ ক্রেডিট।